গুড Good মর্নিং morning. ইন্ডিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়াঙ্কা। এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি, চলুন আমাদের সাথে একটু ঘুরে আসবেন। সকাল হয়েছে, চা খাওয়া হয়ে গেছে, এবার একটু বেরু বেরু করে আসি, চলুন। দেখুন আমাদের অ্যাপার্টমেন্টে একটা জবা ফুটেছে, কি সুন্দর দেখতেই দেখুন। একটা না দুটো ফুটেছে, কি অপূর্ব দেখতে। আবার ক্যাকটাসেরও ফুল ফুটেছে, দেখুন একটু, দাঁড়ান আপনাদেরকে দেখাই। ওই যে লাল রঙের ফুলটা, কি ভালো লাগছে দেখতে। অ্যাডিনিয়াম গাছের গুড়িটা দেখুন কি দারুণ হয়েছে, খুব ভালো লাগছে গাছগুলো দেখে। চলো, বাহন এসে গেছে। কোথায় যাব তা কিন্তু জানি না, বেরিয়ে তো পড়ি। কি যে দেখতে যাচ্ছি তাও জানি না, তবে ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে আমাদের দুকলি গানও না হয় শুনে নেবেন। কখনো সুরেলা শুনবেন, কখনো বেসুরও শুনবেন। আর এই হচ্ছে আমার এক রোগ, চোখ দিয়ে কন্টিনিউ জল পড়ছে। কিছুক্ষণ আসার পরেই বাজার পড়েছে, মনসাতলা বাজার। বাজারটা পেরিয়ে কিছুটা এগিয়ে আমরা রওনা হলাম এবার একটা মন্দিরের উদ্দেশ্যে। আপনারা কেউ না কেউ তো গেস করতে পারছেনই, কিন্তু তার আগে এই মন্দিরগুলো দর্শন করে নিচ্ছি। একটা হচ্ছে তারা মা, এক হচ্ছে আমাদের বাবা লোকনাথ আর ভোলে বাবা। বাবা লোকনাথকে এই মন্দিরে আবার শাল, পাঞ্জাবি এসব পরানো হয়েছে, শীতের বস্ত্র। কি অপূর্ব লাগছে ওনাকে দেখতে। চলুন এবার এখান থেকে রওনা হয়েছি এই যে আমাদের শকুন্তলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। মাকে প্রণাম জানিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। কিছুক্ষণ এগিয়ে আসার পরেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যান্ড পার্টির প্র্যাকটিস করা দেখলাম। সবাই বলবো কি একটাই ড্রেস। ইয়েস, একটাই আমার ড্রেস। এত হাসি মুখে যদি কেউ এইভাবে বলে, কিছু বলা যায় বলুন তো? সামনে একটা বটের ঝুড়ি দেখতে পেলাম, কিভাবে তার ঝুড়িগুলো নেমেছে। এবার এই তলা দিয়ে আমরা বেরোবো। এই যে রেল লাইন ওপরে, আমরা এর ভেতর দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর একটা বাইক ঢুকলে আরেকটা বাইক ঢুকতে পারে না। দেখি কোথায় যাই আমরা। আমাদের সাথে থাকতে হলে কিন্তু এরকম হুজুকে পাগলামিতে মাঝে মাঝেই আপনাদের মেতে উঠতে হবে, কারণ আমাদের এক এক সময় হুজুক ওঠে। চলো আজকে বেরিয়ে যাই। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তার কোনো প্ল্যানিং নেই, এমনি বেরিয়ে পড়লাম। এই যে যেমন ফুল গাছটা দেখলাম, মনটা ভালো হয়ে গেল। এই যে মানুষগুলো বসে আছে একটা পার্কে, এটা দেখেও মন ভালো হয়ে গেল। মন ভালো করার জন্য বিশাল নামি দামি কিছু লাগে না। এই যে এই বাড়িটা দেখে কিছুক্ষণের জন্য একটা স্বপ্ন দেখে ফেললাম, এরকম যদি একটা বাড়ি হতো। আমার বর শুধু গলিই ভালোবাসে, এগলি সেগলি এগলি সেগলি। বাইরে বেরোনো মাত্রই বলতে শুরু করেছে, আমার খিদে পেয়েছে, আমি খাবো কিছু। ও যে কি একটা অদ্ভুত নেশা, বেরোলেই খিদে পেয়ে যায়। আমার যতদূর ধারণা এটা মনে হচ্ছে কানাইপুরের দিক। ওই দেখুন, আই লাভ কানাইপুর। কিন্তু ও আমাকে কোথাও একটা ধান ক্ষেত দেখাতে নিয়ে যাচ্ছে, কিন্তু ভুলে গেছে রাস্তা। এটাই হয় ওর সাথে, ও একবার একটা রাস্তায় গিয়ে দেখে টেকে আসবে, পরের দিন যখন নিয়ে যাবে তখন সে ভুলে গেছে সম্পূর্ণ। যাই হোক, দেখুন আমের মুকুল এসে গেছে। আমার তো আম খুব প্রিয়, আমের মুকুল দেখলে আমার মনটা খুশি হয়ে যায়। ভাবি ঠাকুর আম যেন এবছর খুব ভালোভাবে হয়। এই যে দেখুন গ্রাম্য পরিবেশ, পুকুরের মানুষে মাছ ধরছে, চারপাশে কত বাঁশঝাড়, ভর্তি বাঁশঝাড়, এপাশেও বাঁশঝাড় ওপাশেও বাঁশঝাড়। মাঝখানে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। তবে এখন আমাদের সত্যি বলতে একটু চা তেষ্টা পেয়েছে। চাটা একটু না খেলে হবে না। শীতের সকালে এরকম বেরু বেরু করতে বেরোলে চাটা একটু দাঁড়িয়ে খেতে হয়, আর তা যদি হয় মাটির ভারে চা, তাহলে তো আর কথাই নেই। এই যে আমরা অলরেডি শুরু করে দিয়েছি মাটির ভারে চা খাওয়া। চা হাতে নিয়ে মাথায় এসছে বাড়ি ফিরতে হবে, এদিকে রাস্তা বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে গুগল ম্যাপ সার্চ করে দেখে নিলাম আমরা এখন কোথায়। আমরা এখন রিষড়া পৌঁছে গেছি, এবার কোন্নগর ফিরতে হবে। চাটা আগে খেয়ে নিই, তারপরে রওনা হই কোন্নগরের পথে।
কোন্নগর স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে আর তার পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। একটা ট্রেন আসলো, একটা ট্রেন গেল, আর এই রাস্তা দিয়ে চলতে বেশ ভালো লাগে আমাদের। এবার একটু আমাদের গান শুনে নিই। চলতে চলতে অনেক সময় দুকলি আমরা গেয়েও ফেলি। তুমি বলো তো, তুমি বলো। কেমন একটা পুরোনো দিনের এক সিনেমার কথা মনে পড়ছিল তখন, কিন্তু তাতে বোধ হয় তার হিরো এরকম বলেনি। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। বলবো না। এমন হাসি মজা করেই কেটে যাচ্ছে আমাদের দুজনের জীবন। চলুন এবার আমরা একটু পেট পুজো করব, বড্ড খিদে পেয়েছে। এই দোকানটায় কচুরি তরকারি, মানে কচুরি নয়, লুচি তরকারি বেশ ভালো। এই যে এসে গেছে আমাদের লুচি তরকারি। চলুন আগে খেয়ে নিই, তারপরে বাদ বাকি আবার কথা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করেই বাড়ির পথে রওনা হলাম। নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচুটাকে এত সুন্দর করে সাজিয়েছে দেখে চোখ ভরে গেল। এই রাস্তায় চলতে চলতে সামনে একটা হনুমান মন্দির পড়ে। খুব জাগ্রত এই মন্দিরটা, আর এই মন্দির থেকে আমাদের বাড়ি 4-5 মিনিট। এসে গেছে, চলুন বাড়িতে ঢুকে এবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে তো। এই যে আমার কেশু সোনা খেতে বসেছে এখন। সে আজকে খাচ্ছে অন্ন, উচ্ছে বেগুন ভাজা, লাউ ডাল, বেগুন ভাজা আর লাউ ঘন্ট। কিশোর খাওয়া হয়ে গেলে এই ভোগই আমরা প্রসাদ হিসাবে পাবো। তাহলে ও খেয়ে নি, চলুন ততক্ষণে কিছু কাজ করে নি। এখন আমরা বেরোচ্ছি ঠাকুর বিসর্জন দিতে। এখন বাজে হচ্ছে বিকেল 5:20 মতো। তাহলে চলুন আগের বছরের যে সরস্বতী মা রয়েছে তাকে বিসর্জন দিয়ে আসি গঙ্গায়। আপনারা একবার দেখুন আগের বছরের সরস্বতী মাকে। এই যে আমাদের আগের বছরের মা সরস্বতী। এখন আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি মা সরস্বতীকে কোলে বসিয়ে বিসর্জন দিতে। বছর বছর যেন আমরা এইভাবে পুজো দিতে পারি। মা সরস্বতীকে গঙ্গার যে ঘাটে বিসর্জন দেব সেই ঘাটে আমরা প্রবেশ করেছি। ঘাটটির নাম পঞ্চদত্ত ঘাট। এই ঘাটটি খুবই পবিত্র একটি ঘাট। এই ঘাটে অনেক রকমের মূর্তি আছে, তবে সবচেয়ে যেই মূর্তিটি আকর্ষণ করে সেটি হচ্ছে মায়ের মূর্তি। আপনাদেরকে একবার দর্শন করাই, দেখুন কি অপূর্ব মায়ের রূপ। চলুন এবার আমাদের সরস্বতী মাকে বিসর্জন দেওয়ার পালা। মাকে 7 পাক ঘোরানো হয়ে গেছে, এবার মাকে বিদায় জানানোর পালা। আসছে বছর আবার এসো মা। মাকে বিসর্জন দেওয়ার সময় অদ্ভুতভাবে কিন্তু একটা কষ্ট হয়, সেই কষ্টটা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না। সন্ধে হয়ে গেছে, আর এখানে দেখুন কত শত মূর্তি মানুষ রেখে গেছে। আমরা জোয়ারের জল পেয়েছিলাম তাই বিসর্জন দিয়ে দিয়েছি। এরাও এখন বিসর্জিত হবে, কারণ জোয়ার এসেছে। এক এক করে সব মূর্তি এখানে থাকা মানুষেরাই বিসর্জন দিয়ে দেয়। চলুন এবার বাড়ির পথে রওনা হতে হবে। বাড়ির পথে রওনা হতেই এই ঘাটের দেওয়ালে লেখা বেশ কিছু কথা চোখে পড়ল। বড্ড বাস্তবটাকে যেন তুলে ধরেছে। এগোনোর পথে দেখি আবার এক মা সরস্বতী এসছে বিসর্জনের জন্য। যাই হোক চলুন এগিয়ে চলি আমরা। যেতে দেখলাম মাধবের মূর্তি, তারপর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেবের এক পাশে বসে রয়েছে ছোট্ট গোপাল, আর এক পাশে রয়েছে
আমাদের মা কালী। তবে এটা সত্যি, আমি যেখানেই যাই একবার হলেও দেখা পাই আমার গোপালের। চলুন আর কথা না বাড়িয়ে এবার এগোতে হবে। কেমন যেন মন খারাপটা নিয়ে বাড়ির পথে এগোতে শুরু করলাম। পথে পড়ল জগন্নাথ দেবের মূর্তি, তার সাথে এক মায়ের মন্দির। এবার এগিয়ে চলেছি। কিছুটা যাওয়ার পরে ও বলল ওটা দুর্গা মন্দির দেখাবে। এই যে সেই দুর্গা মন্দির, তবে আজকে বাইরে থেকেই দেখাচ্ছি, পরে একদিন অবশ্যই আপনাদের ভেতর থেকে দেখাবো। চলুন আজ এইটুকুই। আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।